বাড়ির মধ্যে লাগান এই 3টি গাছ, জীবনে হবে না আর অর্থের অভাব। মা লক্ষ্মী সদাই আপনার ঘরে থাকবে, এমনকি কোনো গ্রহ দোষ লাগবে না, এমনকি শত্রুরাও কোনো কুদৃষ্টি আপনাদের পরিবারে ফেলতে পারবে না। রাম তুলসী, রাম তুলসীর গাছ যদি বাড়ির মধ্যে লাগান তাহলে উন্নতি আপনাদের কেউ আটকাতে পারবে না। আপনাদের ধন সম্পত্তি সুখ শান্তিতে পরিবার ভরে উঠবে। তাই চেষ্টা করুন বাড়ির উঠোনের মধ্যে কিংবা বাড়ির ছাদের উপরে তুলসী গাছ অর্থাৎ রাম তুলসী গাছ লাগানো। মানি প্ল্যান্ট, এই গাছ লাগালে কখনোই সংসারে অর্থের অভাব হবে না। মা লক্ষ্মীর এই গাছটি অত্যন্ত প্রিয়, তাই বাড়ির মধ্যে এই গাছটি লাগান, দেখবেন মা লক্ষ্মী আপনার গৃহে সবসময় থাকবে, এমনকি আপনাদের প্রতি মা লক্ষ্মীর আশীর্বাদ সদাই সর্বদাই থাকবে। শুধু তাই নয়, এই গাছটি বাড়ির মধ্যে যদি লাগান তাহলে শত্রুরা যদি আপনাদের বাড়ি খারাপ করে তাহলে এই গাছের পাতা দেখে বুঝতে পারবেন যে শত্রুরা আপনাদের বাড়ি খারাপ করতে চাইছে। অর্থাৎ এই গাছের পাতার মধ্যে দেখবেন কালো কালো ফোঁটা ফোঁটা হয়ে গেছে কিংবা গাছের পাতাটা নষ্ট হয়ে যাচ্ছে, পচে পচে যাচ্ছে, তাহলে বুঝবেন শত্রুরা আপনাদের বাড়িতে কাউকে খারাপ করতে চাইছে। এমনকি যখনই দেখবেন যে পাতাগুলো পচে পচে গেছে তখন সেই পাতাটিকে তুলে কোনো দূরে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসবেন। মাথায় রাখবেন সেই পাতাটি ফেলতে একলা যাবেন না, কাউকে সাথে নিয়ে যাবেন, কারণ এই পাতাটিতে নাকারাত্মাকে আটকে রাখার মতো শক্তি থাকে, আর সেই কারণে সেই নাকারাত্মা বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না। হলুদের গাছ, হলুদ অত্যন্ত গণেশের প্রিয়, আর যে বাড়িতে হলুদের গাছ থাকে সেই বাড়িতে সবসময় গণপতি বাপ্পা থাকে, আর যে বাড়িতে গণপতি বাপ্পা থাকে সেই বাড়িতে কখনোই আর ধনের অভাব হয় না, সেই বাড়িতে কখনোই দুঃখ হয় না, সেই বাড়িতে সবসময় হাসি খুশি সুখে শান্তিতে ভরে থাকে। আর মাথায় রাখবেন এই হলুদের গাছটা উত্তর পূর্ব কোণে লাগানোর চেষ্টা করবেন। পারিজাত গাছ, এই পারিজাত গাছ যদি বাড়ির মধ্যে লাগান তাহলে সবসময় আপনাদের গৃহে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী বসবাস করবে, কারণ এই পারিজাত ফুল অত্যন্ত ভগবান বিষ্ণু এমনকি মা লক্ষ্মীর খুবই প্রিয়, আর সেই কারণে এই গাছটি বাড়ির মধ্যে লাগালে অত্যন্ত শুভ ফল পাবেন। নিম গাছ, কথায় আছে নিম গাছ বাড়ির মধ্যে যদি থাকে তাহলে নাকারাত্মা বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এমনকি কোনো দূষিত জিনিস রোগ ব্যাধি থেকেও আপনারা মুক্ত থাকবেন। কারণ নিম গাছ যদি বাড়ির মধ্যে থাকে তাহলে নিম গাছের হাওয়া আপনাদের শরীরে লাগবে, আর নিম গাছের হাওয়া যদি আপনাদের শরীরে লাগে তাহলে আপনারা সুস্থ সবল থাকবেন, এমনকি আপনাদের শ্বাসকষ্ট জীবনে হবে না, আপনাদের হার্টের প্রবলেম হবে না, আপনারা ভিতর থেকে সুস্থ সবল থাকবেন। তাই চেষ্টা করবেন বাড়ির আশেপাশে নিম গাছ লাগানোর। নাগপাশের গাছকে অত্যন্ত শুভ মানা হয়েছে, এটা অফিসেও লাগাতে পারেন, বাড়িতেও লাগাতে পারেন, ঠাকুর ঘরের সামনেও লাগাতে পারেন। নাগপাশের গাছ অত্যন্ত শুভ মানা হয়েছে শাস্ত্র মতে, তাই শাস্ত্রের কথা মেনে চলুন। এই কয়েকটি গাছের মধ্যে একটি গাছও যদি বাড়ির মধ্যে লাগাতে পারেন তাহলেও আপনারা অনেক সুখে শান্তিতে থাকবেন, মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন। তাই আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর পেজটিকে ফলো করে আমার বন্ধু হয়ে সাথে থাকবেন। কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। ধন্যবাদ।